এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলে র্যাপ টেক্সট ব্যবহার করে একটি রিপোর্টকে দৃষ্টিনন্দন করব। ঠিক এইরকম আমার উপরে থাকবে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, তারপরে রিপোর্টের টাইটেল কোয়ার্টারলি সেলস রিপোর্ট। ঠিক এরকম কিভাবে এক্সেলে করতে পারি সেই বিষয়টি আজকের লেসনে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। যেমন এখানে একটা সেলে, এই A1 সেলে লেখা আছে এবিসি কোম্পানি লিমিটেড, মতিঝিল, ঢাকা 1000। তা এটাকে আমরা কিভাবে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসতে পারি এবং 2 লাইনে করতে পারি। এই কাজটা করার জন্য প্রথমে আমাকে এই অংশটুকুকে মার্জ অ্যান্ড সেন্টার করে রাখলাম। তারপর এই রোটার হাইট বৃদ্ধি করব, নিচের দিকে টান দিয়ে এতটুকু নিয়ে আসলাম, মাঝামাঝি অবস্থায় আসলো। এখন এবিসি কোম্পানি লিমিটেড এই পর্যন্ত এক লাইনে থাকবে। তাহলে এবিসি কোম্পানির এই সেলে ডাবল ক্লিক করে কার্সরটা লিমিটেডের পরে নিয়ে আসলাম। নিয়ে এসে কিবোর্ড থেকে অল্টার এন্টার চাপ দিলে লাইনটা নিচে চলে আসলো। একটা ডিলেট চেপে এই যে মতিঝিলের আগে যে স্পেসটুকু আছে সেই স্পেসটুকু রিমুভ করে দিলাম। তাহলে আমার এবিসি কোম্পানি লিমিটেড, মতিঝিল, ঢাকা, এটা একটা 2 লাইনে হয়ে গেল। এটা করলাম র্যাপ টেক্সটের মাধ্যমে। আর একটু উপরে উঠিয়ে দিই। আর এই ফার্স্ট কোয়ার্টারের উপরে আমরা রিপোর্টের টাইটেলটা লিখবো। তাহলে রো 2 কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ইনসার্ট। তাহলে একটা রো পেয়ে গেলাম এখানে। এখন এখানে লিখবো কোয়ার্টারলি সেলস রিপোর্ট। ঠিক আগের মতোই এই অংশটুকুকে মার্জিন সেন্টার করে নেব আর রোটিকে হাইটকে একটু ছোট করে দেব। এখন কোয়ার্টারলি সেলস রিপোর্ট কালার পরিবর্তন করে দিলাম। কোয়ার্টারলি সেলস রিপোর্ট নিচে যদি একটি দাগ দিতে চাই, ঠিক এভাবে রো 3 এর উপরে একটা রো নিলাম, নিয়ে এখানে কিবোর্ড থেকে অ্যাপোস্ট্রফি ইকুয়াল একবার বা দুবার দিয়ে এখন এটিকে সিলেক্ট করে যে পর্যন্ত দাগটা দিতে চাই সে পর্যন্ত নিয়ে এই অ্যালাইনমেন্ট অথবা ফন্ট সেগমেন্টের এই ডাউন অ্যারোতে ক্লিক করলাম। তাহলে ফরম্যাট সেল, এখানে যে অ্যালাইনমেন্ট ট্যাবটা আসলো, ফরম্যাট সেলের ডায়লগ বক্স থেকে অ্যালাইনমেন্ট ট্যাবটা সিলেক্ট করে হরিজন্টাল, এখানের ড্রপ ডাউন মেনু থেকে জাস্ট ফিলটি সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। দেন একটা দাগ পেয়ে গেলাম। এখন এটাকে একটু উপরে নিচে উঠানো যেতে পারে। এটা কালারটা একটু পরিবর্তন করে দিই। এটাকে বর্ডার। তাহলে এখন আমার রিপোর্টটা ঠিক এরকম হয়ে গেল। আমি র্যাপ টেক্সট ইউজ করে এই সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে নিয়ে আসলাম একটা সেলের মাধ্যমে, মার্জ সেলের মাধ্যমে পুরো 1 2 3 4টা সেলকে একত্রে করে একটা সেল হিসাবে ব্যবহার করলাম। থ্যাংক ইউ।